আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে? তোমাদের সবাইকে গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষা এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি উক্ত বোর্ডের 7 নম্বরে আছে। এই অঙ্কটা অনুশীলনী 9 অর্থাৎ ত্রিকোণমিতি অংশ হতে এসেছে। ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলো এবং সূত্রগুলো সম্পর্কে যদি তোমার ভালো আইডিয়া থাকে, তাহলে খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যেই এরকম প্রশ্নের সমাধান তুমিও করতে পারবে। এখানে লেখা আছে sec a plus tan a equal y m equal tan theta into sec theta, যখন থিটা হলো সূক্ষ্মকোণ অর্থাৎ থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। ক নাম্বার 12 tan a equal to 5 হলে sin a into cos a এর মান নির্ণয় করো। দেওয়া আছে 12 tan a equal 5 বা tan a equal 5/12। এখন এই অবস্থায় অঙ্কটা দুইটা ভাবে সমাধান করা যায়, যেটা তোমাদের জন্য সহজ আমি সেটা নিয়ে আলোচনা করতেছি, দেখো তোমরা বুঝো কিনা। আমরা জানি tan a মানে হলো লঘু অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমাকে কিন্তু অঙ্কটা সহজ করার জন্য এটা a না, a মানে হলো কোণের মান, এই a বিন্দুটা এখানে রাখতে হবে, তাহলে অঙ্কটা আমার জন্য সহজ হয়। এখানে যদি বি থাকে, বিটা এখানে রাখবে। এখন বি সি তুমি ইচ্ছা মতো কাটাইতে পারো, সমস্যা নাই। এটা বি, এটা হলো সি। বুঝতে পেরেছ? tan a মানে হলো লঘু অর্থাৎ লম্ব বাই ভূমি, উপরেরটা হলো লম্ব, নিচেরটা হলো ভূমি। সুতরাং আমি বলতে পারি লম্ব হলো 5 আর ভূমি হলো 12। তাহলে আমার এখানে কার মান দরকার? a এর মান দরকার। সুতরাং অতিভুজ a b equal to, অতিভুজ যেহেতু বের করব, অতিভুজ কোন সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, বড় বাহুটা বের করার জন্য অন্য দুইটা ছোট বাহুর বর্গের যোগফলকে বর্গমূল করতে হবে। অন্য দুইটা ছোট বাহু এখানে একটা হলো AC স্কয়ার প্লাস আরেকটা হলো BC স্কয়ার। AC এর মান হলো 12, 12 স্কয়ার যোগ BC মান হলো 5, 5 স্কয়ার। 12 স্কয়ার হয় 144 আর 5 স্কয়ার হয় 25, যোগ করলে 169 পাওয়া যায়। আর 169 এর বর্গমূল হলো 13। আশা করছি বুঝেছ। এখন এখানে দেখো আমার কার কার মান দরকার, সাইনের মান আর কসের মান। এটা আমি 13 ধরলাম, যেহেতু এখানে পেয়েছি এর মান হলো 13। তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখতেছি। সুতরাং সাইন এ ইন্টু কস এ ইকুয়াল, সাইন, সাইন মানে হলো লতি, লতি মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো 5, অতিভুজ হলো 13। কস মানে হলো ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো 12 আর অতিভুজ হলো 13। নিচে নিচে গুণ 169, উপরে উপরে গুণ 60। অর্থাৎ এখানে যে ক নাম্বারে মান নির্ণয় করতে বলা হয়েছে, মান হবে 60/169। কথা বুঝতে পেরেছো? এই অঙ্কের জন্য এটাই হলো সহজ সমাধান। আরেকটা পদ্ধতি যেটা আছে সেটাও আছে, তবে একটু কঠিন। খ নাম্বার, দেখাও যে sin a ইকুয়াল y স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই y স্কয়ার প্লাস 1। এই sin a, এখানে a দিয়ে আছে, এখানে না, তাহলে উদ্দীপকের এই অংশ থেকে আমাকে কাজটা করতে হবে। দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু y, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে sin a আছে, sin a ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই y স্কয়ার প্লাস 1। এটা প্রমাণ করে দেখাইতে হবে, সেটা আমি এখান থেকেই প্রমাণ করব। যেখানে sec a মানে হলো 1 বাই cos a আর tan a মানে হলো sin a বাই cos a। লসাগু নাও, লসাগু হলো cos a, উপরে হবে 1 প্লাস sin a। কেমন? এখন আমি দেখতেছি এখানে স্কয়ারের ব্যবহার আছে, সুতরাং আমাকে এখানেও স্কয়ার আনার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ উভয় দিকে বর্গ করব। বর্গ যদি করি, উভয় দিকে করলে 1 প্লাস sin a হোল স্কয়ার, আর এদিকে থাকে cos স্কয়ার a।
ইকুয়াল ওয়াই স্কয়ার, উভয় দিয়ে বর্গ করতে হবে, কেমন? বা 1 প্লাস সাইন এ হোল স্কয়ার মানে 1 প্লাস সাইন এ দুইটা। আচ্ছা, এটা এর পরের লাইনে করব, এখানে হোল স্কয়ার লিখে রাখি। আর কস স্কয়ারে মানে 1 মাইনাস সাইন স্কয়ারে। তোমাকে ত্রিকোণমিতির সূত্রগুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে উক্ত অঙ্কগুলো যদি সমাধান করতে চাও, কেননা ত্রিকোণমিতিতে প্রতিটা লাইনে সূত্র আছে। এখন আবার দেখো, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। আর উপরে আছে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার মানে 1 প্লাস সাইন এ দুইটা। ইকুয়াল ওয়াই স্কয়ার। এখানে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা, তাহলে থাকলো 1 প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ, আর এদিকে ওয়াই স্কয়ার। এই অবস্থায় আমি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তো তোমরা জানো, উপরেরটা আগে লিখতে হয় 1 প্লাস সাইন এ, নিচেও সেটাই লিখবো 1 প্লাস সাইন এ। এখন এখানে ওয়াই স্কয়ার মাইনাস 1 আছে না, তার মানে এটা উপরে বিয়োজন করেছে আর নিচে করেছে যোজন। আমিও উপরে করব বিয়োজন, নিচে করব যোজন। যোজন বিয়োজনও করা যায়, বিয়োজন যোজনও করা যায়, যা দিয়ে করো না কেন সেটা উপরটা আগে লিখতে হবে। তাহলে যোজন হলে যোগ, বিয়োজন হলে বিয়োগ। এটা বিয়োজন করেছে সেজন্য বিয়োগ দিলাম। কোনটা নিয়ে? নিচেরটা নিয়ে। 1 মাইনাস সাইন আছে, 1 মাইনাস সাইনের জায়গায় 1 প্লাস সাইনে হবে, কিন্তু 1 প্লাস কেন জানো? এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। নিচেরটা যোজন করব সেজন্য যোগ, তাও নিচেরটা নিয়ে 1 মাইনাস সাইনে। ইকুয়াল যোজন বিয়োজন উভয় দিয়ে করতে হয়। এখানে ওয়াই স্কয়ার আছে, এটাকে যোজন বিয়োজন করলে অর্থাৎ বিয়োজন যোজন করব, ওয়াই স্কয়ার মাইনাস 1 ওয়াই স্কয়ার প্লাস 1। বিয়োজন মানে মাইনাস, যোজন মানে প্লাস। এই ওয়াই স্কয়ার নিচে 1 আছে সেজন্য 1টা লিখেছি। 1 লাগিয়েছেন প্লাস, 1 লাগিয়েছেন মাইনাস, সাইনে সাইনে যোগ করলে 2 সাইনে, সাইনে লাগিয়েছেন প্লাস, মাইনাস কাটা, এক একে যোগ করলে 2। আর এদিকে 2 2 কাটা, সুতরাং সাইনে ইকুয়াল ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই স্কয়ার প্লাস 1। এই যে দেখো, দেখাও যে সাইনে ইকুয়াল ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই স্কয়ার প্লাস 1, এই সূত্র। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন গ নাম্বার নিয়ে কাজ করব। m ইকুয়াল 2/3 হলে থিটার মান নির্ণয় করো। m মানে হলো tan থিটা ইনটু sec থিটা। তাহলে লিখবে, দেওয়া আছে m থিটা ইকুয়াল টু tan থিটা ইনটু sec থিটা। প্রশ্ন মতে m ইকুয়াল টু 2/3। তোমরা তো উপরে দেওয়া আছে দিয়ে শুরু করবে, বা m এর মান tan থিটা ইনটু sec থিটা ইকুয়াল 2/3। tan থিটা মানে হলো sin থিটা ডিভাইড বাই cos থিটা। sec থিটা মানে হলো 1 বাই cos থিটা। বা নিচে নিচে গুণ, cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, উপরে sin থিটা আর 1 গুণ করলে sin থিটা, 2/3। এখন আমাকে আর গুণ করতে হবে। আর গুণ করলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3 sin থিটা। আবার 2 cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেখানে 2 এটা বাইরে থাকবে। এখানে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 2টা বাইরে রাখলাম, মাইনাস 3 sin থিটা ইকুয়াল 0। 2 দিয়ে 1 কে গুণ করতে হবে, 2 একে 2, মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা ইকুয়াল 0। এটাকে অবস্থায় মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য আমি আগে সাজিয়ে নিই,
তাহলে বিষয়টা তোমাদের কাছে ইজি লাগবে। -2 sin² -3 sin θ +2 = 0। এখন মেথড অফ ফ্যাক্টর করার জন্য 2 দুগুণে 4, 4 কে ভাঙতে হবে, 3 পাইতে হবে। 4 একে 4, -4 sin θ sin θ +2 = 0। এটা অনুসারে 3.4 এ উৎপাদকের বিশ্লেষণ আছে, সে পদ্ধতিটাই করেছি। এখানে দুইটা পদ, এই দুইটা পদে কি কমন নেওয়া যায়? -2 sin θ কমন নেওয়া যায়, আর তাকে sin θ মাইনাস মাইনাস প্লাস, আর এখানে তাকে 2 প্লাস, এই দুইটা পদ থেকে 1 কমন নিব, 1 কমন নিলেও sin θ +2 তাকে = 0। sin θ +2 into 1 - 2 sin θ = 0। কেমন হয়? sin θ +2 = 0, সুতরাং sin θ = -2। তো -2 তো sin θ এর কোনো ডিগ্রি মান নাই, এই -2 অর্থাৎ ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না। আবার এটা এখানে লিখে দিতে হবে, গ্রহণযোগ্য নয় সেটা। 1 - 2 sin θ = 0, বা -2 sin θ = -1, উভয় পক্ষ থেকে যদি -1 দ্বারা গুণ করে দিই, তাহলে sin θ = হাফ হয়। এটা বা লিখলাম। আবার হাফ হলো সাইনের 30 ডিগ্রি মান। এখন যদি উভয় দিক থেকে সাইন বাদ দিই, সুতরাং θ = 30 ডিগ্রি। কেমন? তাহলে θ মানে হলো সূক্ষ্মকোণ। এই যে এখানে যখন সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট মান গ্রহণ করতে পারবে, এই 30 ডিগ্রি এটা আছে, এটা 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই গ নম্বর প্রশ্নের θ এর মান হবে 30 ডিগ্রি। এটাই হলো দিনাজপুর বোর্ডের 7 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে পরামর্শ দিব, উক্ত অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য অবশ্যই সূত্রগুলো এবং কোণের মানগুলো তুমি শিখে ফেলবে, আয়ত্তে রাখবে, তাহলে খুব সহজে এই প্রশ্নগুলোর সমাধান তুমি করতে পারো। আজকের ক্লাস এতটুকু থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।